আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, মেঘলা দিনে দূর থেকে আপনাদের জন্য আজকের পরিবেশনাটি কাবার দিচ্ছি। দর্শক, পৃথিবীর যেখান থেকে আমাদের এই পরিবেশনাটি দেখছেন, সবাইকে ফোকাস টিস 24 চ্যানেলে স্বাগতম। দর্শক, খোলা আকাশের নিচে আপনাদের জন্য আজকে যে তথ্যগুলো নিয়ে হাজির হয়েছি তা হলো বর্তমান ইরান এবং আমেরিকার মধ্যে বিশেষ কিছু ঘটনা, যে ঘটনাগুলি হয়তো আপনারা অন্য কোনো মাধ্যমে এখনো পর্যন্ত আপনারা শুনেননি। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে এমন কিছু তথ্য পরিবেশন করতে, যে তথ্যগুলো আসলে অনেকের কাছেই নতুন এবং যে তথ্যগুলো হয়তো এখনো মিডিয়ায় এসে পৌঁছেনি। দর্শক, মোস্তফা খামেনি যে বক্তব্যটি দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি দাফনের ঠিক দুদিন পর, তৃতীয় দিন, তা হলো তারা প্রতিশোধ নেবেন। তারা বেঁচে থাকেন বা না থাকেন, তারা প্রতিশোধ নেবেন, এই হত্যার প্রতিশোধ নেবেন। ইরানি জাতি এই হত্যার প্রতিশোধ নিবেই নিবে। তার এই বক্তব্যের ঠিক একদিন পরেই মার্কিন প্রশাসনের চমৎকার এক ক্ষমতাধর ব্যক্তি, যার প্ররোচনায় ডোনাল্ড ট্রাম্প এই ইরানের সাথে যুদ্ধে জড়িয়েছেন বলে কথা আছে, যার প্রেরণায় ফিলিস্তিনে এরকম দিনের পর দিন নয় যুগের পর যুগ যুদ্ধ চলছে বলে কথা আছে, যার প্ররোচনায় ইরানের এই সর্বোচ্চ নেতাদেরকে যে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, তার প্ররোচনায় এসব সবকিছু হয়েছে বলে কথা আছে। বড় কথা হলো, মুসলিম বিশ্বের সাথে যেই বৈরিতা চলছে এখন আমেরিকার সাথে, সেই বৈরিতার জন্য যিনি বর্তমান মার্কিন প্রশাসনে দায়ী, তিনি কংগ্রেসের একজন, মার্কিন কংগ্রেসের সবচেয়ে প্রভাবশালীদের মধ্যে একজন এবং রিপাবলিকানদের বড় নেতা। তিনি আসলে আর কেউ নন, তিনি হচ্ছেন নেতানিয়াহু এবং ট্রাম্পের পরে তৃতীয় জন ব্যক্তি। আর সে ব্যক্তিটির নাম হচ্ছে মার্কিন একজন ক্ষমতাধর সিনেটর লিন্ডসে গ্রাহাম। অনেকের মুখে বলতে শোনা যায় এই লিন্ডসে গ্রাহাম কট্টর ইহুদিপন্থী এবং তিনি নেতাকাকুর খুবই আশিক এবং আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পকে নেতাকাকুর সমস্ত প্ল্যানগুলি কার্যকর করার জন্য, বাস্তবায়ন করার জন্য লিন্ডসে গ্রাহাম কিন্তু দায়িত্বশীল এবং তিনি আমেরিকান প্রেসিডেন্টকে সবকিছু বুঝিয়ে এবং সমস্ত পরিকল্পনাগুলো তিনি আদায় করতে সক্ষম হন। দর্শক, এই লিন্ডসে গ্রাহাম তিনি জাস্ট গতকাল তিনি হঠাৎ করে পারে চলে গেছেন। আর এই ঘটনাটি ঘটেছে মোস্তফা আলী খামেনির ঘোষণার জাস্ট প্রতিশোধের ঘোষণার একদিন পর। দর্শক, মোস্তফা আলী খামেনি তিনি যখন ইরানে এই প্রতিশোধের ঘোষণা দেন, তখন এই লিন্ডসে গ্রাহাম ছিলেন কিন্তু ইউক্রেন সফরে। ইউক্রেনের সামরিক বিষয়ে বিভিন্ন সহযোগিতা যে আমেরিকা দিয়ে যাচ্ছে এবং সেই সহযোগিতাগুলো কিন্তু যেখানে যেখানে ব্যবহার করার কথা সেখানে সেখানে ব্যবহার হচ্ছে কিনা সবকিছু তদারকি করে এবং আমেরিকার পক্ষ থেকে আরো সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়ে তিনি ইউক্রেন সফর শেষ করে জাস্ট একদিন ইউক্রেন সফর শেষ করে তিনি পরের দিন আমেরিকাতে ফিরে যান এবং আমেরিকাতে ফিরে গিয়েই তিনি হঠাৎ করেই তিনি মারা যান এবং এ বিষয়ে যাবতীয় তদন্ত করতে, কেন তিনি মারা গেছেন তার সঠিক কারণ উদ্ঘাটন করতে মার্কিন প্রশাসনকে যথেষ্ট পরিমাণের চাপ দেওয়া হয়েছে এবং প্রশাসন সর্বস্তরের তদন্ত তারা শুরু করেছে এবং কেন তিনি মারা গেছেন, তার মৃত্যুর আসল কারণ কি, হঠাৎ করে সুস্থ মানুষ ইউক্রেনে গেছেন, সেখান থেকে ফিরে তিনি মারা গেছেন, এই বিষয়টা কিন্তু সবার কাছে বিশেষ করে সবার কাছে একটু প্রশ্নবিদ্ধ এবং মার্কিন গোয়েন্দা সংস্থা এটা খুব ভালো করে তদন্ত করছে। পাশাপাশি লিন্ডসে গ্রাহামের ডেড বডি নিয়ে তদন্ত হচ্ছে এবং তাকে যাবতীয় যে পরীক্ষা নিরীক্ষা করা দরকার সমস্ত পরীক্ষা নিরীক্ষা আমেরিকা কিন্তু শুরু করেছে। প্রিয় দর্শক, ব্যাপারটা আসলে খুব চরমে গেছে যে মোস্তফা আলী খামেনি ঘোষণা দেওয়ার পরেই এর পরের দিনে কিন্তু একদম হিট লিস্টের 3 জনের মধ্য থেকে তৃতীয় জন নাই, অর্থাৎ 30 জন ওপারে চলে গেল। 3 নাম্বার থেকে শুরু হয়েছে আর হিট লিস্টে বাকি আছে 2 জন, নেতাকাকু এবং ডোনাল্ড ট্রাম্প। প্রিয় দর্শক, ভিডিওটির কিছুক্ষণ পরে আমরা
হিট লিস্টের যে ছবিগুলো আছে আপনাদেরকে সেগুলো দেখাতে চেষ্টা করব। অর্থাৎ গতকালকে ইরানের টেলিগ্রামের একটা চ্যানেলে ইরানের পক্ষ থেকে সরাসরি বলা হয়নি, কেউ একজন এই হিট লিস্টের 13 জনের একজন তালিকা দিয়েছে। সে তালিকার মধ্যে ডোনাল্ড ট্রাম্প নেতা কাকু সহ আরো 11 জন ব্যক্তি রয়েছেন, যারা প্রদর্শক ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সহ জার্মানের চ্যান্সেলর সহ মোট আরো 11 জনের তালিকায় হিট লিস্টে আছে। তবে কিছুক্ষণ পর আবার অনলাইন থেকে হিট লিস্টটাকে সরিয়ে নেওয়া হয়। মূলত আসলে এটা কারা এই হিট লিস্টটা চ্যানেলটিতে এনেছে এ বিষয়ে এখনো কিন্তু সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে ইরানের কোনো সরকারি পক্ষ থেকে বা ইরানের সরকারের পক্ষ থেকে ধরনের কোনো কিছু প্রকাশ করা হয়নি বলে এখনো পর্যন্ত জানা যায়, এবং এ বিষয়ে ইরান সরকার কিছুই জানে না বলে তাদের পক্ষ থেকে জানা গেছে। দর্শক, এখন প্রশ্ন হলো যে লিন্ডসে গ্রাহাম পৃথিবীর ওপারে চলে গেছেন, তাকে এরপরে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সিরিয়ার বলে বিভিন্ন অনেকেই কথা বলছেন। এ বিষয়ে আসলে আপনাদের কি মতামত আপনারা আমাদের কমেন্টে জানাবেন। তবে বিশ্লেষকরা মনে করছেন যে যেহেতু ডোনাল্ড ট্রাম্প হত্যাকারী হিসেবে তিনিও পৃথিবীতে সমাদৃত, অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকারী হিসেবে তিনি নিজেই বলেছেন যে তাকে আমরা হত্যা করেছি, এজন্য যে অর্থাৎ বিভিন্ন মিডিয়াতে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কারণ আয়াতুল্লাহ আলী খামেনি তিনি জঙ্গি পালেন, তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত এবং মধ্যপ্রাচ্যে বিভিন্ন জঙ্গি সংগঠনকে অর্থায়নে এবং তাদের বিভিন্ন পৃষ্ঠপোষকতায় তিনি জড়িত আছেন। সেজন্য আয়াতুল্লাহ আলী খামেনিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজ মুখের কথা যে তার হত্যা করেছেন। দর্শক, এখানে একটা বিষয় ভাবার আছে, তা হলো ডোনাল্ড ট্রাম্প যে নিজ মুখে যে কথাটা বলেছেন যে তিনি হত্যা করেছেন বা তারা হত্যা করেছে, তাহলে এই হত্যার দায় কিন্তু তিনি কখনো এড়াতে পারেন না। আর এদিকে মোস্তফা কামালের যে প্রতিশোধের যে কথা তিনি ব্যক্ত করেছেন, অর্থাৎ ইরানিদের যে প্রতিশোধ নেওয়ার যে অঙ্গীকার ইরান সাধারণ জনগণ সহ সবার, বিশেষ করে আয়াতুল্লাহ আলী খামেনির জানা যায় যে তাদের যে প্রতিজ্ঞা সাধারণ মানুষের, তারা যেরকম তারা প্রতিশোধ চায়, তারা অর্থাৎ হত্যার তারা প্রতিশোধ নিতে চায় বলে তারা যে স্লোগান দিয়েছিল, ইরানের পালস বুঝে কিন্তু মোস্তফা আলী খামেনি এই ঘোষণা দিয়েছেন। আর এদিকে ডোনাল্ড ট্রাম্প নিজে বলেছেন যে তারা হত্যা করেছেন। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের উপরও যে এ ধরনের মানসিক প্রেশার নেই সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তিনি নিজে হয়তোবা এটা নিয়ে শঙ্কিত আছেন, বা হয়তোবা তিনি এটা নিয়ে যথেষ্ট চিন্তিত আছেন, এবং তিনি ঘোষণা দিয়েছেন যে তার উপরে যদি আক্রমণ করা হয় তাহলে পুরো ইরানকে ধ্বংস করে দেওয়ার জন্য তিনি তার সেন্ট্রাল কমান্ডকে অর্থাৎ মার্কিন সামরিক বাহিনীকে তিনি বলে রেখেছেন, এবং হাজার হাজার মিসাইল ইরানের দিকে তাক করা আছে, তিনি এই কথাও বলেছেন। তাহলে দর্শক, একটা প্রশ্ন, যদি তিনি নিচে মানসিকভাবে তিনি যদি আতঙ্কিত না হতেন, তাহলে তিনি ইরানকে ধ্বংস করার জন্য তিনি সামরিক বাহিনীকে তিনি কমান্ড দিয়ে রেখেছেন, যদি তার উপরে কোনো আক্রমণ করা হয় বা তাকে হত্যার চেষ্টাও করা হয়, এরপরে কিন্তু ইরানকে ধ্বংসের জন্য তিনি হাজার হাজার মিসাইল দিয়ে একদম শেষ করে ফেলার জন্য তিনি সামরিক বাহিনীকে কমান্ড দিয়ে রেখেছেন, এই কথাটা কিন্তু তার মুখ থেকে আসতো না। দর্শক, এরপর আসছি আমরা আসলে হরমুজে বর্তমান যে পরিস্থিতি চলছে সেটা নিয়ে একটু আপনাদের সাথে কথা বলি। হরমুজ প্রণালীতে আসলে কোনো জাহাজ কিন্তু এখন পর্যন্ত চলছে না, যদি আমেরিকা বলছে হরমুজ খোলা আছে, হরমুজ দিয়ে যানবাহন জাহাজ চলাচল করছে, কিন্তু সত্যিকারের কথা হলো হরমুজ দিয়ে কোনো জাহাজ চলাফেরা করছে না, এবং এই হরমুজ ইরানিদের দখলে এখনো আছে। আর ইরানিরা কিন্তু যদিও মার্কিন বাহিনী হরমুজের আশপাশে অনেকগুলি নজরদারি ঘাঁটিতে আক্রমণ করেছে, তারপরেও কিন্তু ইরান নজরদারি হরমুজের উপর থেকে 1 মিনিটের জন্য কিন্তু বন্ধ হয়নি, কারণ ইরান বহু স্তরের নজরদারি সেখানে তৈরি করেছে। মার্কিন সামরিক বাহিনী তাদের পক্ষ থেকে ইরানের যে সমস্ত ঘাঁটিগুলোতে আক্রমণ করা হয়েছে সেগুলো বাদেও বহু স্তরের নজরদারি ইরান হরমুজ প্রণালীতে কিন্তু তারা অলরেডি কন্টিনিউ তারা চলমান রেখেছে। তাই হরমুজে এখনো পর্যন্ত কোনো জাহাজ ইরানের কথার বাইরে কিন্তু যাতায়াত করতে পারেনি। দর্শক,
গতকালও কিন্তু ইরান এবং আমেরিকার মধ্যে বিভিন্ন রকমের পাল্টা হামলা হয়েছে। আর এই পাল্টা হামলা নিয়ে বিভিন্ন রকমের নিউজ সারা পৃথিবীতে বিভিন্ন চ্যানেলে ছড়িয়ে গেছে, আপনারা দেখেছেন। তো সেখান থেকে আমরা শুধু জাস্ট জিসটা নিয়ে আপনাদেরকে বলছি, তা হলো উভয় পক্ষের কিন্তু যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। ইতিমধ্যে ইরানের কিছু হতাহত হয়েছে, তারা সে কথা স্বীকার করেছে এবং গণমাধ্যমে তারা প্রকাশ করেছে। তাদের অনেক ক্ষয়ক্ষতি যেটা হয়েছে সেটাও তারা বলেছে। কিন্তু অপরদিকে মার্কিন বাহিনী বা পক্ষ থেকে কোনো রকমের ক্ষয়ক্ষতি স্বীকার করা হয়নি এবং তাদের কোনো সেনাবাহিনী মারা গেছেও তারা বলেও তারা এই ধরনের কোনো বক্তব্য কোথাও দেয়নি। তো আসল কথা হলো মার্কিনীদের যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। তাদের অনেকগুলি ঘাঁটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে। তাদের আম সবচেয়ে যে বিমান যেটা নিয়ে সারা পৃথিবী তারা ধমক দেয়, F-35 বিমান। ঠিক সেরকম বিমানও একটা দাউ দাউ করে জ্বলতে দেখা গেছে। পাশাপাশি জর্ডানের যে সামরিক ঘাঁটি, যেখানে এখনকার সময়ের জন্য সবচেয়ে বড় ধরনের রসদ তারা সেখানে জড়ো করেছে জর্ডানে ইরানকে আক্রমণের জন্য। সেখানে কিন্তু ইরান ভয়াবহ আক্রমণ করেছে বলে আপনাদেরকে আমরা এর আগেও বলেছি, এখনো বলতেছি। গতকালও কিন্তু সেখানে ভয়াবহ আক্রমণ করা হয়েছে এবং অনেক সেনাবাহিনী সেখানে হতাহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে মার্কিন বাহিনীদের কি কি ক্ষতি হয়েছে সেটা গতবারের মতো আমরা আস্তে আস্তে হয়তো বের হয়ে আসবে বিভিন্ন দেশের স্যাটেলাইট ইমেজের মাধ্যমে। আমরা আপনাদেরকে সেটা ধীরে ধীরে জানাতে পারবো। তবে এটা সত্য যে ইরানের জবাবটা কিন্তু সাধারণ কোনো জবাব হয়নি বা মধ্যম ভয়াবহ কোনো জবাব, চরম ভয়াবহ ধরনের আক্রমণ ইরান করেছে এবং সেখানে চরম আঘাত হেনেছে মার্কিনীদের। আসলে অনেকে বলছে যে যদিও মার্কিন যুক্তরাষ্ট্র কোনো কথা বলছে না, তবে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার মতো কয়েকটা আক্রমণ কিন্তু ইরান এবার করেছে। দেখা যাক আবার মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ চালায় কিনা। ইরানও পাল্টা আক্রমণ চালানোর জন্য প্রস্তুত এবং ইরান বলেছে যে এভাবে তারা কতদিন আক্রমণ করবে সেটা দেখা যাক, আমরা রেডি আছি। প্রিয় দর্শক, এখানে একটা যে বিষয়গুলো আপনাদেরকে বলি যে আপনারা হয়তো বা কোনো মাধ্যমে আর শুনেননি। আসলে এটা একটা হিসেব করে কিন্তু আক্রমণটা করা হয় এবং যে বিষয়গুলো শোনেননি ঠিক সেই বিষয় থেকে তুলে না আপনাদেরকে একটা কথা বলছি, আপনারা খুব খেয়াল করেন। আপনারা দেখছেন যে চীনে এখন ভয়াবহ বন্যা চলছে, সেখানে টাইফুন চলছে। প্রায় ৪ লক্ষের উপরে মানুষ তারা নিরাপদ আশ্রয় চলে গেছে, তারা গৃহহীন হয়ে গেছে। তারপরে আপনার অনেক রাস্তাঘাট, বসতবাড়ি, ছোট ছোট ঘরবাড়ি পায়ের নিচে চলে গেছে। টাইফুনের আঘাতে, ঝড়ের প্রভাবে ইরান, সরি আমি বারবার ইরান বলছি, চীন যথেষ্ট পরিমাণে লন্ডভন্ড অবস্থা আছে এবং চীন বর্তমানে তাদের রাষ্ট্রে এই প্রাকৃতিক দুর্যোগ নিয়ে তারা একটু সমস্যার মধ্যে আছে। চীনের অনেক ব্যবস্থাপনা থাকা সত্ত্বেও চীনের এই এত বিশাল এক পরিমাণ লোক, অথবা ৪ লক্ষ লোক কিন্তু কম না, ৪ লাখের হয়তো বা বেশি লোক যারা গৃহহীন হয়েছে তাদেরকে উদ্ধার এবং এই টাইফুনের প্রকোপ থেকে ঘরবাড়ি রক্ষা থেকে শুরু করে যাবতীয় কার্যক্রম করতে চীন তাদের নিজস্ব ব্যবস্থাপনা নিয়ে এখন একটু ব্যস্ত আছে। আর এই ব্যস্ততার মধ্যেই কিন্তু আম মার্কিনিরা ইরানে আক্রমণ করে বসেছে এবং সে আক্রমণটা তারা আগামী ২৮ তারিখ পর্যন্ত হয়তোবা চালিয়ে নিতে পারে বলে এই ধরনের একটা তথ্য পাওয়া গেছে। তো দর্শক, তারা ভেবেছে হয়তোবা চীন এখন ব্যস্ত, তাদেরকে বিভিন্ন রকমের কৌশলগত সহযোগিতা হয়তো করতে পারবে না, কারণ তারা নিজের রাষ্ট্র নিয়ে এখন ব্যস্ত। সেখানে চরম প্রাকৃতিক দুর্যোগ চলছে, বন্যা চলছে। অলরেডি তাদের চীনের অবস্থা প্রাকৃতিকভাবে লন্ডভন্ড হয়ে গেছে, চীনের একটা অংশ। তো সেখানে চীন হয়তোবা নিজেদেরকে নিয়োজিত বা ব্যস্ত রাখবে এই এবং ইরানের প্রসঙ্গে বা ইরানের বিষয়ে তাদের এখন হয়তোবা আহ, তাদের মাথা খাটানোর সময় নেই। ইরানকে হয়তো এই অল্প সময়ের মধ্যে তারা হেল্প করতে পারবে না। আর ঠিক এই সুযোগে ইরানের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তারা যদি হামলা চালায় এবং ইরানের বেশ বর্ষীয় নেতাগুলিকে তারা যদি আবারও খেয়ে দিতে পারে, তাহলে ইরান আবারও হয়তোবা তারা নমনীয় হয়ে যাবে, ইরানের উপর প্রতিশোধ নেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি। তাদের পরিকল্পনা তারা যেভাবে সাজিয়েছেন ঠিক সেই সাজানো মতোই তারা কিন্তু আক্রমণ করেছেন। দর্শক, আরো একটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটাও বলছি, আপনারা হয়তোবা কোনো মাধ্যমে আপনারা শোনেননি, তবে যারা রীতিমতো আমাদের সিরিয়ালগুলি শোনেন বা আমাদের এপিসোডগুলি দেখেন, তারা বলতে পারবেন যে আমরা কিভাবে আপনাদেরকে তথ্যগুলো দিচ্ছি এবং আপনারা নিজেরাই কিন্তু এটা ধারণা করতে পারবেন আমাদের কথাগুলো আসলে কতটুকু সত্য। দর্শক, আমি এর আগেও প্রায় ১ মাস আগেও আমি বলেছি, ১ মাসেরও বেশি আগে আমি একবার বলেছি যে আহ
দর্শক, আজান দিচ্ছে, মাগরিব আজান দিচ্ছে, আমি ঠিক এই সময় আপনাদের কথাটা বলেছি যে আসলে এই যে যুদ্ধবিরতি ইরান এবং আমেরিকার সাথে, একবার তারা জেনেভায় বসছে, একবার তারা কাতারে বসতেছে, একবার তারা পাকিস্তানে বসছে, পাকিস্তানে কয়েকবার আসা হয়েছে এবং পাকিস্তানকে আমেরিকাতে ডাকের দিকে নেওয়া হয়েছে, এগুলো জাস্ট একটা সময় ক্ষেপণ। আমি আগেই বলেছি, আমেরিকা এবং নেতাকাকু মুসলমানদেরকে ইরানকে মাইর দেওয়া ছাড়া, অর্থাৎ ইরানের উপরে তারা তাদের আত্মতৃপ্তি পর্যন্ত হওয়া পর্যন্ত তাদের নির্যাতন, নিপীড়ন এবং হত্যাযজ্ঞ চালানো ছাড়া তারা কখনো ক্ষান্ত হবে না, এটা সত্য। আর যখন তারা দেখেছে তাদের এই কার্যক্রম পরিচালনা করতে গিয়ে তারা যখন থেকে তারা নিজেরাই উল্টা মার খাচ্ছে, হরমুজ তাদের আহ আওতার বাইরে চলে যাচ্ছে, ঠিক তখনই কিন্তু তারা যুদ্ধবিরতির এই ধরনের একটা কাহিনী তৈরি করে, নাটক তৈরি করে তারা বসলো। বিভিন্ন দেশকে, অর্থাৎ ইরানের সাথে যারা বন্ধুত্ব আছে, ঘনিষ্ঠ বন্ধুত্ব যাদের আছে ইরানের সাথে, তাদেরকে দিয়ে তারা ইরানকে বুঝিয়ে বিভিন্ন রকমের কথা বলে তারা জাস্ট একটা বিরতির কথা বলে কিছু কালক্ষেপণ করেছে। এর মানে এর মানে হচ্ছে মধ্যপ্রাচ্যে আমেরিকার যে রসদ ছিল, সামরিক রসদ, এই রসদগুলি তারা ইরান প্রায় ধ্বংস করে ফেলেছে। বিভিন্ন সূত্র মতে প্রায় 80% ইরানকে ধ্বংস করে ফেলেছে এবং তাদের যে রিফুয়েলিং ট্যাঙ্কার গুলো ছিল ওগুলো ম্যাক্সিমাম কিন্তু ইরান মিসাইল দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এবং ইরানের কাছে তথ্য ছিল যে এই ট্যাঙ্কার গুলো কোথায় রাখা আছে। ঠিক তারা কুয়েতের ঘাঁটিতে এবং আম, ইসরায়েলের ঘাঁটিতে এবং আম, বিশেষ করে সৌদি আরবের ঘাঁটিতে এই ট্যাঙ্কার গুলো তখন রাখা ছিল, সেখানে উপর্যুপরি আক্রমণ করে ট্যাঙ্কার গুলো কিন্তু জ্বালিয়ে দিয়েছে। কিছু কিছু স্যাটেলাইট ইমেজও কিন্তু বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করেছে। দর্শক, এবারও কিন্তু এই জাস্ট এই যখন 80% যখন ধ্বংস হয়ে গেছে, তখন ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির কথা বলা ছাড়ার উপায় নেই। এই বিরতি একটা নাটক করে এই বিরতির এই 1 মাসের সময়ের মধ্যে তারা পুনরায় আবার তাদের মধ্যপ্রাচ্যে তাদের সামরিক রসদগুলো তারা আবার রিফিল করেছে এবং রিফিল করে তারা যখন যথেষ্ট পরিমাণ মিসাইল তারা এবং তাদের সামরিক বিমান, অয়েল ট্যাঙ্কার এবং তাদের রাডারগুলি আবার যখন তারা স্থাপন করেছে, ঠিক তখনই তারা আবার ইরান আক্রমণ করা শুরু করেছে। দর্শক, কথা একটাই, ইরান যেটা বলেছে এটাই সত্য। ওদের সাথে টিকতে হলে যুদ্ধ করে টিকতে হবে, আর না হয় শহীদ হতে হবে। ওরা হয়তো বা যুদ্ধ করে যদি হেরে যায় তারা মেনে নেবে, আর না হলে না হারা পর্যন্ত তারা মানবে না। তারা হয়তো আমেরিকা হয়তো হারবে, আর নয়তো তারা জিতবে। ঠিক ইরানও বলছে, হয়তো যুদ্ধের মধ্যে দিয়ে আমরা শহীদ হয়ে যাব, আর নয়তো আমরা যুদ্ধ জিতে গাজী হব। এছাড়া এদের সাথে আর কোনো সমঝোতা নেই, এদের সাথে কোনো চুক্তি নেই, এদের সাথে কোনো চুক্তি করে কোনো 2 পয়সার লাভও নেই। প্রিয় দর্শক, এটা আমার কথা নয়, এটা ইরানিদের কথা, বিশ্লেষকদের কথা এবং যারা যুদ্ধ নিয়ে গবেষণা করেন তাদের কথা। দর্শক, আজান দিচ্ছে, আজান নয়, আপনাদেরকে শেষ করার একটা অনুরোধ করি, আমাদের কথাগুলো আপনাদের কাছে যদি সত্য মনে হয়, বাস্তব মনে হয় এবং আমাদের এই প্রোগ্রামগুলো যদি আপনারা বাস্তবের সাথে মিলিয়ে দেখেন, তাহলে অবশ্যই আশা করছি একটা কথাও আপনারা কিন্তু ভুল হয়তো করতে পারবেন না। আর আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আরো দর্শকের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের এই সহযোগিতা আপনারা অব্যাহত রাখবেন। এই বলে আজকের কথা শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।